first time that a famine is confirmed in the Middle East. গাজায় ইসরায়েলের গণহত্যায় একতরফা সমর্থন দিয়ে যাচ্ছে আমেরিকা। পরিকল্পিত এই গণহত্যার বিরুদ্ধে ক্যাপিটল হিলে বিরল এক বিদ্রোহের দৃশ্য ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। সম্প্রতি ক্যাপিটল হিলে গাজা পরিস্থিতি নিয়ে এক শুনানিতে বসেন সেনেটের আইন প্রণেতারা। ফরেন রিলেশনস কমিটির শুনানিতে আমেরিকার সামরিক বাহিনীতেও যে গাজা যুদ্ধ নিয়ে ক্ষোভ বাড়ছে সেই ঘটনা প্রকাশ্যে এসেছে। শুনানি চলাকালে হঠাৎই উঠে দাঁড়ান লেফটেন্যান্ট কর্নেল অ্যান্থনি অ্যাগুইলার। আমেরিকার এলিট স্পেশাল ফোর্স গ্রিন ব্যারেটের সাবেক এই সদস্যকে গাজায় ইসরায়েল ও আমেরিকার বিতর্কিত ত্রাণ কেন্দ্রগুলোতে দায়িত্বে পাঠানো হয়েছিল। সেসব ত্রাণ কেন্দ্রে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর ইচ্ছাকৃত গণহত্যার কথা বিশ্বের কাছে তুলে ধরেন তিনি। জানান, ত্রাণ নিতে আসা ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সেনাদের গুলি চালানোর ঘটনা নিজে দেখেছেন। অ্যাগুইলার বলেন, ইসরায়েলের এই গণহত্যায় আমেরিকাও অংশীদার। অ্যান্থনি অ্যাগুইলারের পরপরই শুনানিতে থাকা আরেক সাবেক গোয়েন্দা কর্মকর্তাও উঠে দাঁড়ান। আমেরিকার সংবিধান হাতে নিয়ে ইসরায়েলের এই যুদ্ধের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাংবিধানিক দায়িত্বের কথা আইন প্রণেতাদের স্মরণ করিয়ে দেন তিনি। এই ঘটনার পরই কক্ষ থেকে তাদের সরিয়ে নেয় আইন শৃঙ্খলা বাহিনী। হাতকড়া পরিয়ে টেনে নিয়ে যাওয়া হয় তাদের। সেনেটের এই বিদ্রোহের ঘটনা মূলধারার গণমাধ্যমগুলো প্রকাশ না করলেও সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। সাবেক সেনা কর্মকর্তা গণমাধ্যম কর্মীদের জানান, আমির নামের এক অভুক্ত শিশুকে ইসরায়েলি বাহিনীর গুলি করার কথা। বলেন, গাজা থেকে ফিরে এখন ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় সোচ্চার হয়েছেন তিনি। গাজায় ফিলিস্তিনিদের সাথে কি হচ্ছে তা বিশ্বের জানা উচিত। গাজায় আমেরিকা ইসরায়েলিদের ত্রাণ কেন্দ্রগুলো যে আসলে মৃত্যুর ফাঁদ তা বিশ্বের সামনে প্রকাশ করেন অ্যাগুইলার। অবরুদ্ধ অঞ্চলটিতে কয়েকদিন অভুক্ত থাকা মানুষগুলো কোনো উপায় না পেয়ে 12 কিলোমিটার হেঁটে ত্রাণ নিতে এসব বিতরণ কেন্দ্রগুলোতে যান। তারপর তাদের ফাঁদে ফেলে গুলি, টিয়ার গ্যাস আর মর্টার শেল ছোড়া হয়। এমনকি স্নাইপার দিয়েও গুলি করা হতো খাবার নিতে যাওয়া ফিলিস্তিনিদের উপর। কয়েক মাস আগেই আমির নামের এক শিশুর সাথেও এমনটাই ঘটে। খালি পায়ে আসা সেই শিশু যখন কিছু চাল আর আটা নিয়ে ধন্যবাদ জানিয়ে ফেরত যাচ্ছিল, তখন পেছন থেকে তাকে গুলি করে ইসরায়েলি সেনারা, যেই ছবি আবারও নাড়া দেয় বিশ্ব বিবেককে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।